আসসালামু আলাইকুম। নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমি আজকে দেখাবো ফুল পপ হাতা। এই যে দেখো হাতাটা রেডি হওয়ার পরে এরকম হচ্ছে। একদম ফুলনো ফুলনো হাতা, খুব সুন্দর লাগে দেখতে পপ হাতা। এটা পুরোটা দেখাবো আমি কাটিং কাটিং করে সেলাই করে দেখাবো। এই যে হাতাটা। প্রথমে এটা আমি ব্লাউজের সাইডটা কেটে নিয়েছি। আর এটা হচ্ছে হাতার পোরশনটা। সবথেকে প্রথমে আমি পাইটটা আলাদা করে নেব। মানে হাতার লেসটা যেটা থাকে, ওই যে এটা আলাদা হয়ে গেল। তারপরে আমি লাইনিংটা আগে থেকে কেটে রেখেছি। হাতার লাইনিং যেরকম করে কাটে আর কি, হাতাটা সেরকম করে কেটে রেখেছি। আমি এই যে পাইটটা মেপে দেখলাম কতটুক আছে। চওড়াটা আমার 4 ইঞ্চি আসছিল। তাহলে আমি 4 ইঞ্চি লাইনিংটা ভাগ করে দেব। ভাগ করে দাগ দিয়ে নিব। তারপরে নিচের পোর্শনটা মেপে দেখবো কতটুক আছে। এনে আমি লাইনিংয়ের মধ্যে পুরো হাতাটা নিয়ে নিছি। হাতা আমার 10 ছিল মোটামুটি। তাহলে লাইনিংটা 2 ভাগে ভাগ করে নেওয়া লাগবে। এক সাইডে আপনাদের ওই যে লেসটা লাগবে, আর এক সাইডে হাতার কুচিগুলো যেটা ওটা সেট হবে। আমি এই যে হাতাটা 4 ফোল্ড করে নিলাম। যতটুকু কাপড় থাকে কাপড়ের হিসেবে আপনি নিতে পারেন। কাপড়টা 4 ফোল্ড করে নিলাম আমি। কাপড়টা আপনার জাস্ট বিছানো লাগবে, 4 কোনা করে বিছাবেন। এটা কোনো কাটিং নাই। আমার মেন কাটিং হচ্ছে লাইনিংটা যেটা আমি হাতার লাইনিংটা কেটে রেখেছি, এটা পুরোটা আমি 4 কোনায় নিয়ে নিলাম। এই যে লম্বায় যতটুকু কাপড় থেকে পুরোটা নেবেন, তাহলে কুচিটা বেশি হবে, হাতাটা ফোলানো হবে, পপ হাতাটা বেশি ভালো হবে। এই যে এখন আমি লাইনিংটা এর উপরে রাখলাম। রেখে কাপড়টা সমান করার জন্য লাইনিংটা রাখলাম আমি, যে কাপড়টা হয় কি না হয় এতটুকুর মধ্যে। এই যে পাইটটাও বিছিয়ে দিলাম। পাইটটা নিচের পোর্শনে লাগবে। এই যে পাইটটা এটা এতটুকু লাগবে। আর এটা এই যে নিচের জায়গাটা যেটা কুচি কুচি পড়বে আমার কাপড়টা, ওইটা এটা পুরো লেন্থটা নিয়ে নেবে। কাপড়ে যতটুকু লেন্থ আছে পুরোটাই লাগবে আমার। তারপর এটা সমান করে কেটে নেব। যতটুকু কাপড় কম বেশি আছে, হাঁটার নিচে আছে কাপড়টা কেটে নিলেন। এই যে এখন নিচ পাশটা আমার বন্ধ ছিল, তো আমি তাই এটা কেটে নেব। কেটে 2 টুকরো ভাগ করে নেব, 2টা হাতা। ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই যে কাটিং আমার হয়ে গেল। এই যে 2টা হাতা 2টা ভাগে ভাগ করে নিলাম আমি। এই যে হাতা দুটো কাটিং হয়ে গেছে। এই যে লাইনিং, হাতার লাইনিংটা, এটা পাইটটা। এখন মেশিনে যাব সেলাইয়ের কাজটা। এই যে কুচিটা প্রথমে সামন পাশে দেওয়া লাগবে। পপ হাতার কুচি 2টা 2 রকমের হয়। প্রথমেরটা সামন পাশে, পরের যে কুচিটা হবে তার উল্টো দিকে নেওয়া লাগবে। এই যে এটা কুচিটা আমি নিয়েছি সামন পাশে। কুচিটা গড়ে দেখা লাগবে সামন পাশে কতটুকু আছে। 15টা হোক 16টা হোক। এক পাশে যদি 15টা থাকে, দ্বিতীয় পাশেও 15টাই লাগবে। তাহলে প্রথম কুচিটা আমি দিয়ে দিচ্ছি সামন পাশে। এখন পরের যে সাইডের কুচিটা হবে, এটা তার অপোজিট উল্টো পাশে দেওয়া লাগবে। একটা যদি সামনে দিছেন, পরেরটা পিছনে দেওয়া লাগবে। এই যে আমি একটা সামনে দিছি, এখন একটা উল্টো পাশে দিতেছি। কুচিটা ভালো করে গুনে নেওয়া লাগবে। নিচ পাশে যতটুকু কুচি থাকবে আপনার, যতটা আপনার উপর পাশেও ততটাই কুচি থাকবে। নাহলে মাঝের পয়েন্টটা যে আছে ওটা একটু মিলাতে একটু অসুবিধা হবে। এই যে কুচিটা দেওয়া কমপ্লিট। দেখো কত সুন্দরভাবে এক সমানভাবে কুচিটা পড়ছে। এই যে এখন লাইনিংটা 2টা হাতে আলাদা আলাদা করে নিলাম। 2টা হাতে 2টো লাইনিং চক দিয়ে দাগ দিয়ে নিলাম, তাকে উল্টো সোজা বোঝা যাবে। আমার লাইনিংটার মধ্যে অনেক সময় উল্টো সোজা থাকে। এই যে কুচি 2টা এক জায়গা করে নিয়ে আমি মাঝের পয়েন্টে দাগটা দিয়ে দিলাম, মাঝখানে দাগটা। লাইনিংয়ের মধ্যে তো দাগ দেওয়াই আছে আগের থেকে। এই যে এটার পয়েন্ট ওটার পয়েন্ট একসাথে লাগানো লাগবে। একসাথে লাগাই নিলাম পয়েন্টটা আমি। সেলাইটা যে আছে আপনার, সাইড দিয়ে বাড়তি কাপড় থাকবে, সাইড দিয়ে থাকবে, কোনো ব্যাপার না। এই যে সাইডটা দিয়ে কাপড় বাড়তি থাকবে, থাক। আপনি লাইনিংয়ের হিসাবে এটা আপনার সেলাই করা লাগবে। লাইনিংটা যে শেপে আছে ওই শেপে। প্রথমে উপরের পোর্শনটা জয়েন দিয়ে নিলাম, তাহলে পরবর্তীতে নিচটা সেলাই করতে অসুবিধা হবে না। এই যে উপরের পোর্শনটা জয়েন দিয়ে নিলেন। এই যে কুচিটা একটু একটু করে ভালো করে বসিয়ে নেবেন। দেখো সাইডের কাপড়টা বাড়তি আছে, এটা বাড়তি থাক, কোনো ব্যাপার না। ঠিক আছে, লাইনিংটা পুরো সেট করে নেব। হালকা পেছন পাশে
পিছন পাশে করে দিলে কি হবে, হাতাটা কেউ যদি ফুলানো চায় তাহলে এগুলো পিছনে করে দিবেন, তাহলে ফুলানো হয়ে যাবে। কেউ যদি বলেন আমার সমানটা ভালো লাগে, জাস্ট কুচি দেখাও, তাহলে এটা সমান করে নেবেন। লাইলিংটি সেট হয়ে গেল। এখন দেখাবো যে বাড়তি কাপড়টা যেটা আছে, এই যে সাইড দিয়ে যেটা বাড়তি কাপড়টা আছে ওটা আমি কেটে নেব। ফিনিশিং করে কেটে নিলাম। এই যে কাটিং হয়ে গেল। এই যে এখন পাইটটা, শাড়ির যে ব্লাউজের যে হাতার পাইটটা থাকে, এটা যেটা এক্সট্রাভাবে কেটে রেখেছিলাম, 2 ভাগে ভাগ করে নেব। 2টা হাতা যেহেতু 2 ভাগে ভাগ করে নিলে জিনিসটা বোঝা যায় ভালোভাবে কোনটার মধ্যে কতটুকু লাগবে। উল্টো করে নেওয়া লাগবে। লাইলিংটা, কাপড়টা যেটা নিচে রাখা লাগবে, লাইলিংয়ের পোর্শন রাখা লাগবে। এই যে উল্টো পাশে লাইলিংটা যেন উল্টো থাকে, হাতাটা সোজা থাকবে, লেসটা সোজা রাখা লাগবে। এই যে এটা লেসটা সোজা পাশে সেলাই করে নিলাম। এই যে দেখো লেসটা সোজা, লাইনিংটা উল্টো পাশ। তারপর এই যে এটা সোজা পাশে এসে গেল। প্রথমে নিচের সেলাইটা দিয়ে নিলাম, এখন এই যে উপরে সেলাইটা দিয়ে নেব। এটার যতটুকু সাইডের কাপড় আছে, কারণ আমাদের লাইনিংটা তো মেন মাপ, সাইডের যতটুকু কাপড় আছে বাড়তি কাপড় ততটুকু পুরোটা ফিনিশিংভাবে কেটে নেওয়া লাগবে। এই যে কত সুন্দরভাবে হাতাটা রেডি হয়ে গেল, ফুলনো ফুলনো হাতা, পফ হাতা। তারপর হাতার মহরি যতটুকু থাকবে, হাতার মহরিটা মাপ যতটুকু থাকবে 10-10-এর অর্ধেক হলে 5 আসবে আপনার, 5 5.5। মহরিটা যতটুকু থাকবে, আমার 5.5 ইঞ্চি ছিল, মহরিটা মাপে নিলাম আমি, মাপে সেলাই করে নেব। এখন এই যে সাইডটা সেলাই কমপ্লিট। এই সোজা পাশ করে দেখাই, এই দেখো কত সুন্দর হাতাটা হয়ে গেল, দেখতে সুন্দর, এটা পরলেও সুন্দর লাগে হাতাটা। কার কার এই হাতাটা পছন্দ আছে কমেন্ট করে জানাবেন।